আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোল্লাম হোসেন। টেক টিম বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে অত্যন্ত আনন্দের এবং মোটামুটি যারা ইউটিউবে আসে তাদের জন্য একটা সুখবর। ইউটিউবারদের জন্য মূলত এটা তাদের প্রথম একটা সফলতা বলতে পারেন, ছোটখাটো। কবে আমার চ্যানেলটা গুগল অ্যাডসেন্সের লেটার দিয়ে ভেরিফিকেশন করব। তো আগে দেখতে পাচ্ছেন যে আমি আমার লেটারটা পেয়ে গেছি। তো আমার মূলত লেটারটা পেতে খুব বেশি দেরি লাগে না, এটাই ছিল আমার প্রথম অ্যাপ্লাই করা এবং আমারটা মাত্র আমি 16 দিনে পেয়ে গেছি। আমি 12 তারিখে মেল পাইছি যে আমার এক্সচেঞ্জ লেটার পাঠিয়ে দিছে, কিন্তু আমি এক্সচেঞ্জ লেটার 28 তারিখে পেয়ে গেছি। কিন্তু যখন 12 তারিখে পাঠাইছে তখন আমি যখন জানতে পারলাম যে আমাকে মেল করলো 12 তারিখে আমার এক্সচেঞ্জ লেটারটা পাঠিয়েছে, তখন আমি সাথে সাথে পোস্ট অফিসে গিয়ে কথা বললাম, ভাই আমি তো ইউটিউবে মানে অনলাইন কাজ করি, তো আমার ইউটিউব থেকে একটা লেটার আসতে পারে, লেটারটা এই ঠিকানা থাকবে, তো আপনাদের এখানে আসবে, তো আমাকে একটু জানাবেন। আর মূলত ওখানে গুগল অ্যাডসেন্সে আমি যে অ্যাড্রেসটা দিছিলাম ওই অ্যাড্রেসটাই সম্পূর্ণ আমি সে আমার একটা কাগজ দিছে, আমি ওখানে ওই অ্যাড্রেসটা সম্পূর্ণ লিখে দিয়ে আসছি। আর আমি নেট থেকে যে গুগল অ্যাডসেন্সে যে লেটারের পিকচার থাকে এরকম 2-3টে পিকচার ডাউনলোড দিয়ে আমি তারা দেখাইছি, ভাই এটা এরকম হবে, মানে দেখতে হইলে যে লেটারটা আসবে লেটারটা দেখতে এরকম হবে, তো অবশ্যই এটা আসলে আমার একটু জানাবেন ভাই। যখন 12 তারিখে আমাকে মেল করা হয়েছে তখন তো আমি 12 তারিখে গিয়ে তাদের সাথে কথা বলে আসলাম। তারপর আমি আবার 18 তারিখ গেলাম, ভাই কি অবস্থা, আসছে নাকি? বলছে না ভাই এখনো আসেনি, আসলে আমরা আপনার জানাবো, আপনার আসার দরকার নেই, সমস্যা নাই। পরে 18 তারিখে তো মনে করেন যে আসে নাই। তো 28 তারিখের পর আবার ঈদের ছুটি, যার কারণে তাহলে আমি আর যেতে পারবো না, তো সেই জন্য আমি 28 তারিখে তাদেরকে লাস্ট ফোন দিলাম। আর ইচ্ছা ছিল 28 তারিখে দেওয়ার পর ঈদের পরে ফোন দিব, তো আমি 28 তারিখে তাদের ফোন দিলাম, ভাই আসলে আমার লেটারটা কি আসছে নাকি, নাহলে তো আমার ঈদের পর আসতে দেরি হবে, আবার ঈদের পর ছুটি কেটে আসবো। তখন সে আমাকে 28 তারিখে বললো যে হ্যাঁ আপনার লেটারটা আসছে। তো সে আসলো, তারপর আমার একটা সাইন নিয়ে আর কি আমাকে অ্যাডসেন্স লেটারটা দিয়ে দিল। তো এটাই আর কি আমি আজকে আপনাদের ভেরিফিকেশন করে দেখাবো, তারপর আর কি এটা পাওয়ার জন্য কি কি সিস্টেম থাকে বা কিভাবে একটু সহজে পাওয়া যায়। আমি যেহেতু আমার প্রথম অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমি এটা পেয়ে গেছি এবং আমাকে খুব বেশি একটা ঝামেলাও করতে হয় না, আমি ইচ্ছা ছিল যে আমি খুব সহজে পেয়ে যাব, কারণ আমি অ্যাড্রেসটা বসানোর পর আমার অ্যাড্রেসটা তারে দিয়ে দেখাইছি, ভাই এই অ্যাড্রেসটা কি ঠিক আছে নাকি, এটা আমার বাসার অ্যাড্রেস আর আপনাদের পোস্ট অফিসের অ্যাড্রেসটা কি সব ঠিক আছে কিনা। হ্যাঁ বলছে সব ঠিক আছে। তো এখন মূলত আমি কম্পিউটারে চলে যাব, প্রথম আমি এটা আর কি পিনটা সাবমিট করে দেখাবো, তারপর আর কি আজকে এইটা নিয়ে আপনাদের কিছু যে অ্যাড্রেসটা কিভাবে বসাতে হয় তো সেখানে আমি আপনাদের নিয়ে কিছু দেখাবো। তো প্রথমে আসলে এই লেটারটা কিভাবে ছিঁড়তে হয় বা কিভাবে বের করতে হয় পিনটা আমি একটু খুলে দেখি। তো এখানে লেখা আছে যে রিমুভ সাইড ইটস ফার্স্ট, অর্থাৎ এখানে 3টা সাইড দেওয়া আছে। যদি এখানে আপনি দেখতে পান একটা দুইটা এই তিনটা সাইড আমাকে ছিঁড়তে হবে এরকম বরাবর, এখানে একটা সিজারের চিহ্ন দেওয়া আছে, এই বরাবর আপনারা আর কি এটা ছিঁড়বেন। তো আমি এখন ছিঁড়ে নেই। এটা বলতে পারেন যে ইউটিউবারদের প্রথম সফলতা আর কি, এটা অনেকে এটা অ্যাপ্লাই করার পর ঠিক মতো আসে না, তবে আমি কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। তো এই যে আমি পেয়ে গেছি, আমার মোটামুটি সবকিছু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার, বাইরে থেকে আসছে, এটাই প্রথম ফার্স্ট আর কি। তো এখন আমি এটা আর কি আপনাদের পিনটা ভেরিফিকেশন করে দেখাবো। তো তারপর আর কি এটা নিয়ে কিছু একটা কথা বলবো। তো এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন যে এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা বসান তাইলে কিন্তু খুব সহজ হয়ে যায় পাওয়ার জন্য। তো আমি এখন আর কি প্রথমে এটা আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি এই পিনটা ভেরিফিকেশন করব, তারপর চলে যাব মূল ভিডিওতে এবং এটা কিভাবে খুব সহজে পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা যখন গুগল অ্যাডসেন্স থেকে লেটার পাঠাবে, অর্থাৎ এখানে যে আমার মেলটা দেখতে পাচ্ছেন যে এখানে তারা 12 তারিখ বলে দিয়েছে, অর্থাৎ এপ্রিলের 12 তারিখ 2022 সাল, মানে তারা বলে দিয়েছে যে 2 থেকে 4 সপ্তাহ সময় নেয়, কিন্তু কারো ক্ষেত্রে এর চেয়ে বেশিও লাগতে পারে, কারো ক্ষেত্রে কমও লাগতে পারে। তো এটা আর কি আমি ভেরিফাই করব। তো এটা আর কি আমি এখন ভেরিফাই করব, তারপর এটা নিয়ে আর কি কিছু বিস্তারিত কথা বলবো। তো তারপর আপনারা পিনটা হাতে পাওয়ার পর ভেরিফাই এখানে ক্লিক করবেন, এটা খুব সাবধানে এবং ধীরে ধীরে করবেন, দরকার হলে বারবার চেক দিবেন। তারপর একটু নিচে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে, তারপর একটু নিচে আসবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 6 ডিজিট ভেরিফিকেশন পিন, অর্থাৎ দেখেন নিচে লেখা আছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস রিমেইনিং, অর্থাৎ আপনি এটা 3বার চেষ্টা করতে পারবেন, যদি 3বার ভুল দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে। তো যেহেতু আমি পিনটা পেয়ে গেছি, তো এখানে পিনটা বসিয়ে আর কি তারপর কাজ করব, আর সাবধানে পিনটা বসাবেন যেন ভুল না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি সাবমিটে ক্লিক করব, দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন সাথে সাথে কমপ্লিট লেখা আসছে, দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো দেখেন এখানে আমি রিফ্রেশ করলাম, এটা চলে যাবে। তো দেখেন অলরেডি ওই লেখাটা চলে গেছে আর এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। তো আপনারা এটা খুব সহজে পাওয়ার জন্য আপনারা কি করবেন আমি সেটা আপনাদের বলে দেই। আপনারা এখানে যাওয়ার গুগল অ্যাডসেন্সে যাওয়ার পর আপনারা পেমেন্টে যাবেন, একটু ওয়েট করেন।
এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যাড্রেস, একটা আছে নেম এন্ড অ্যাড্রেস উপরে, আর একটা আছে দেখতে পাচ্ছেন নিচে। তো নিচের যেটা এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার আইডি কার্ডে যার নামে আপনি অ্যাকাউন্টটা খুলছেন হুবহু তার আইডি কার্ডে যে অ্যাড্রেসগুলো থাকে সেই অ্যাড্রেসটা দিবেন। তো এই নিচের পার্মানেন্ট অ্যাড্রেসটা আইডি কার্ডের সাথে হুবহু মিলে দিবেন, সেই জন্য আপনি এখানে ক্লিক করবেন। আর এই যে এখানে হুবহু যা আছে ঠিক সেটাই দিবেন। তো এটা মূলত আপনার আইডি কার্ডের জন্য বাধ্যতামূলক সেম দেওয়া লাগবে। আর আপনি যেখানেই থাকেন ওই বর্তমান অ্যাড্রেসে আপনি আপনার অ্যাড্রেসটা বসাবেন। তো এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানেই থাকেন। তো এখানে যাওয়ার পর অ্যাড্রেস লাইন 1 এখানে আপনার বাসার সম্পূর্ণ অ্যাড্রেসটা প্রথম লাইনে বসাবেন। দ্বিতীয় লাইনে আপনি পাওয়ার জন্য কি করবেন, আমার কিন্তু এই অ্যাডসেন্স লেটারের উপরে মোবাইল নাম্বারটা ছিল। আমি কি করছি, এই অ্যাড্রেস লাইন 2 এখানে আমার মোবাইল নাম্বারটা বসাই দিছি। তারপর সিটির জায়গায় ঢাকা বসাই দিছি, নিচে পোস্টাল কোড বসাই দিছি, তারপর ফোন নাম্বারের একটা অপশন আছে এটা বসাই দিছি। তো আশা করি আপনারা যারা এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটা বসিয়ে দেবেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।